আন্টি কিন্তু আমাদের জীবনগুলো আর কখনো ভাঙতে দেবে না কিয়া। এই সংসারটা কোনোদিন ভাঙতে দেবে না। আজ কিন্তু ডিঙ্কার হাতে সবটা নেই কিয়া। আর আন্টি যা করবে, আন্টিকে সাপোর্ট করার জন্য আমরা সবাই আছি, এটা কিন্তু মনে রেখো ভালো করে। হয়েছে? মানে তোমার এই ভাষণ দেওয়াটা শেষ হয়েছে? একটা মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, কোথায় তাকে আটকাবে তা না। সিরিয়াসলি মানুষটাকে তো তোমরা সবাই মিলে সর্বশান্ত করে দিলে। সবই তো করছো এই রোহিত সেনের ইন্ধনে। শাট আপ। রোহিত সেন সম্পর্কে কোনো কথা বলবে না, তার সম্পর্কে কোনো কথা বলার কোনো যোগ্যতা তোমার নেই। কে তোমাকে রোহিত সেন সম্পর্কে কথা বলতে বলেছে? তুমি যে আমার হয়ে কথা বলছো কেন? আমি তো বলিনি তোমায় আমার হয়ে কথা বলতে। কে তুমি? আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমার নিজের। আমি স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এরা কেউ কেউ না আমি যেতে বলেনি। আমার পরিবারের প্রত্যেকে আমায় থেকে যেতে বলেছে। তবু আমি এখান থেকে চলে যাচ্ছি। আর যাবার সময় আমি চাই নাই এই বাড়ির পরিবেশ নষ্ট হোক। আমি চাই না তুমি এই পরিবেশ নষ্ট করো। যদি শান্ত থাকতে পারো থাকো, আমি তোমার কাছে হাত জোড় করছি। অন্তত আমার যাবার সময় তুমি এখান থেকে চলে যাও। আমাদের বাবা উনি বেশি দরদ দেখাচ্ছেন। তোমার কি দরদ আছে তোমার পাপার প্রতি সেটা আমার দেখা হয়ে গেছে দিঠি। তুমি তো নিজেই পাবলিকলি বলেছো যে তুমি নিজের বাবার থেকে অন্য একজনকে বাবা বলতে বেশি পছন্দ করো, বলনি? হ্যাঁ বলেছি, সেটা আমি আমার পাপার সাথে বুঝে নেব, তোমাকে এত কথা বলতে হবে না। কেন কথা বলছিস ওর সাথে? কেন বলছিস? জানিস তো সিন ক্রিয়েট করে সব সময়। কেউ যখন তোমাকে এখানে চাইছে না, তোমার উপরে চলে যাওয়াই ভালো। তোমার কথাই নাকি? তোমার কথাই আমি এখান থেকে উপরে চলে যাব? হ্যাঁ, আমার কথাই তুমি উপরে চলে যাবে। এই শোনো, বৌদি না তোমাকে ভালোভাবে উপরে যেতে বলছে। তুমি যদি না যাও না, তোমাকে ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিয়ে আসবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বৌদির নামে নিন্দেমন্দ করবে, বৌদির পিন্ডি চটকাবে, আর মিঠু সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শাট আপ! এই রাখো তোমার শাট আপ ফ্যাট আপ। তুমি ডিঙ্কার বউ আছো, ডিঙ্কার বউ হয়ে থাকো। আমরা না কেউ তোমায় পছন্দ করি না। ডিঙ্কা তো তোমাকে পাত্তাই দেয় না। কেন দাঁড়িয়ে রইলে? কেন উপরে যাও। প্রত্যুষ, প্রত্যুষ তুমি কিছু বললে না? খেয়াল করলে না সবার সামনে তোমাদের এই কাজের লোক আমার সাথে কিরকম ব্যবহার করলো? কিছু বলবে না তুমি? তুমি এই ব্যবহারটা ডিজার্ভ করো কি? সেই জন্যই এই ব্যবহারটা মিঠুদি তোমার সাথে করছে। আর যদি ফার্দার অপমানিত হতে না চাও, প্লিজ ওপরে চলে যাও, এখানে থেকো না। বলবো না কিন্তু প্রত্যুষ, আমি কিছু ভুলি না। আমি কিন্তু এগুলো জমিয়ে রাখবো। আর তোমার মা আমাকে যে অপমানগুলো করছে না, তার 100 গুণ আমি তাকে ফেরত দেব। শোনো কিয়া, তুমি সকলকে সম্মান করতে শেখো আগে, আর সব থেকে বেশি করে নিজেকে সম্মান করতে শেখো। তাহলে দেখবে সবাই তোমায় সম্মান করছে। আর একটা কথা হলো যে কেউ যেখানে তোমায় পছন্দ করছে না, কি করবে এখানে থেকে বলো তো? এই যে লক্ষ্মীমের মতন উপরে চলে যাচ্ছিলে, যাও উপরে যাও। বাবা আমি আসছি। জাম্বো, আমার কোনো চিন্তা নেই। তুই সত্যিই এখন
এখন বাড়ির বড় ছেলের দায়িত্ব পালন করতে পারবি। I know. You know your place. I'm proud of you. এটা মাকে দেখিস। বাবা প্লিজ যেও না। Take care. আসছি। শ্রীময়ী, আমি চিরকাল স্বার্থপরতা করে গেলাম, আজকেও তাই। তোমার গাড়ি পুরো বাড়ির দায়িত্ব দিয়ে গেলাম। আমি জানি তুমি ওদের সবাইকে দেখবে। আমার অনেক অন্যায় তুমি ক্ষমা করেছ, আশা করি এই অন্যায়টাও ক্ষমা করবে। আমার সাজানো বাগানটা কিছুতেই আমি ঠিক রাখতে পারলাম না। কোনো না কোনো ফুল ঠিক ঝরে গেল। না বাবা, তোমার সাজানো বাগান যেরকম ছিল সেরকমই আছে। শুধু সেই বাগান থেকে একটা আগাছা সরে যাচ্ছে, তাতে ভালোই হলো। তোমার সংসারটা আরো সাজানো হবে, বাগানটা আরো সুন্দর হবে, সমৃদ্ধ হবে। আসি। আসি। শোনো, বলছিলাম যে ওই তোমার ওই প্রেশারের ওষুধটা, ওটা খেতে ভুলো না যেন। আমার সঙ্গে যখন সম্পর্ক শেষ হয়ে যায় তখন ওটা খেতে ভুলে যেতে, আর সেই জন্যই তোমার হ্যাঁ, বৌদি ওই ওষুধটা আমার হাত দিয়ে পাঠাতো। আপনার তো ভুলে যাওয়ার অভ্যেস, ওষুধ না খেলে যদি শরীর খারাপ হয়, সেই জন্য। দাদা বাবু, মনে করে ওষুধগুলো খাবেন কিন্তু। এটাই তো আমার পাওনা শ্রীময়ী। এই পাওনাটুকু নিয়ে আমি আমার সারা জীবনটা কাটিয়ে দিতে পারবো, আবার কোনো অসুবিধা হবে না। আমার মতন মহাপাতকী এর থেকে আর বেশি কি আশা করতে পারে? আর কি চাইবার আছে? আমি ভাগ্যবান। আসি। সুরে সুরে তালে তালে তোমার আমার বিরহের অন্তরালে কত আমার ভালো একমাত্র শ্রীময়ী করতে পারে। শ্রীময়ী একমাত্র আমার ভালো করেছে, আমার বাবা মায়ের পরে একমাত্র শ্রীময়ী যে আমার সবকিছু ভালো করেছে।